হ্যালো বন্ধুরা, ছোট বা নতুন চ্যানেলে এই যে 15টা ভুল দেখতে পাচ্ছ, আমার নিজেরই মনে থাকবে না। তাহলে আমার তো টেক চ্যানেল, 15টা ভুল, দুটো একটা ভুল সবাই জানে যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না, নিজের ভিডিও শেয়ার করা যাবে না, বুঝতে পারলে? এই অল্প দুটো একটা ভুল সবাই জানে, বেসিক যে ভুলগুলো থাকে। কিন্তু 15টা ভুল মুখের কথা না, আমি নিজের ডায়েরিতে রিসার্চ ওয়ার্ক করে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। তোমাদেরকে চলো আমি বলছি, এই 2026-এ দাঁড়িয়ে এই 15টা ভুল যদি ভাই, এই 15টা ভুলের মধ্যে একটা ভুলও যদি তোমরা করো, তোমাদের চ্যানেল কোনো দিন কিন্তু গ্রো করবে না। যতই তুমি 2 বছর 3 বছর যতই খাটো না কেন, যতই তোমার ভিডিও কোয়ালিটি ভালো হোক না কেন, যতই ট্রেন্ডিং টপিক ফলো করো কেন, সেখানে ভিডিও একদম স্কিপ না করে ভালো করে দেখো ভিডিওটা। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুক করে নাও। চ্যানেল চেকিং, সেটিং, এসইও অল টোটাল। হ্যাঁ, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট করতে চাও, অল্প চার্জে কিন্তু করে দি ভাই। পূর্ব বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে হলে চলে আসবে, দূরে হলে অনলাইনে। তো চলো পরপর বলি, আর বেশি লেট না করে, একদম স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। প্রথমে বেসিক ভুলগুলো বলছি, কারণ যারা খুব নতুন না তারা এই ভুলটাও জানে না যে এই ভুলটা করা যাবে না। তাই বেসিক ভুলটা বলে আস্তে আস্তে আমি কিন্তু ডিপলিতে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আছে 1 নম্বর আছে যে নিজের ভিডিও নিজে দেখা। ঠিক আছে, এবার আমরা অনেকজন কি করি, নিজের ভিডিওটা চ্যানেলে আপলোড করে দিলাম, দিয়ে নিজের ফোন থেকে একবার দেখে নিলাম। ভাই গ্যালারি থেকে দেখো বা অন্য কোনো ফোন থেকে দেখো, ঠিক আছে? বা অনেকজন চালাকি করে কি করে, যে ভিউজ আসছে না, তাহলে গাদা জিমেল ক্রিয়েট করে নি ডিভাইসের মধ্যে, অন্য ডিভাইস থেকে সুইচ করে করে দেখি। এটাও কিন্তু করা যাবে না, বুঝতে পারলে তো। আবার অনেকজন আর একটা চালাকি কি করে, যে ধরো এটা ধরো আমার একটা মোবাইল, এই মোবাইলে আমার চ্যানেলটা আছে, ঠিক আছে? আমি কি করলাম, আলাদা একটা মোবাইলে, আমার এই মোবাইল থেকে নেট আছে, ধরো আমার মোবাইলে হটস্পটটা অন করে দিলাম, ঠিক আছে? তো ওই মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করে আমি আমার ভিডিওগুলো ওই ফোন থেকে দেখলাম। এটাও কিন্তু করা যাবে না, আইপি অ্যাড্রেস ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? মর্চিন করার আগে 2-একবার দেখলে ঠিক আছে, কিন্তু ভাই মর্চিন হওয়ার পর যদি দেখো, তোমার অ্যাডসেন্সও বাতিল, ঠিক আছে? এবং ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি ধরে নেবে, এবং তোমার চ্যানেলও পুরো বাতিল, বুঝতে পারলে? সেই চ্যানেল থেকে বা যে নামে অ্যাডসেন্সটা করে ওই চ্যানেলটা মর্চিন করবে, সেই অ্যাডসেন্সটাও কিন্তু বাতিল হয়ে যাবে। সেই কারণে ভাই নিজের ভিডিও নিজে দেখবে না, রিচ কমে যায়। সেটা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যাই বলো, নিজের গ্যালারি থেকে 2-3 বার দেখে না, বা অন্য কোনো ফোন থেকে দেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারলে তো। চলো এবার 2 নম্বরে যাই, ঠিক আছে? নিজের ভিডিও নিজে শেয়ার করা। প্রথম অবস্থায় আমরা কি করি, চ্যানেল খোলার পর দেখি ভিউ আসছে না, তখন কি করি, যে নিজের ভিডিওগুলো শেয়ার করতে লেগে যায়, তাই না? তো ফেসবুকে, ইনস্টাগ্রামে বা বন্ধুদেরকে গ্রুপে বিভিন্নভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করি। আমি মনে করি বন্ধুদেরকে ফোন করে বলি, মেসেজ করে, আমার ভিডিওটা দেখ। কিন্তু বন্ধু প্রথম অবস্থায় ভিডিও এমনি ভালো হয় না, তারা কিন্তু ঠাট্টা তামাশা করবে, তোমাকে বলবে যে তারা তোমার ভিডিওটা ফুল দেখেছে, তারপরে একটা লাইক দিয়ে কমেন্ট করে পালিয়ে আসবে, তোমাদেরকে বোঝাতে চাইবে যে ভিডিওটা দেখেছে, কিন্তু তারা কিন্তু সেভাবে দেখে না, হাসি ঠাট্টা করে, ঠিক আছে? ওই জন্য ভিডিও তুমি শেয়ার করে পাঠালে সেটা কোনো ভুল না। যে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করবে তাকে তুমি শেয়ার করে ভিডিওটা পাঠাও, অসুবিধা নেই। কিন্তু তুমি ধরো ভিডিওটা শেয়ার করে দিলে, ফেসবুক স্টোরিতে দিলে, বা কেউ হোয়াটসঅ্যাপে তুমি ভিডিওটা দিয়ে দিলে, কিন্তু সেই ভিডিওটা ক্লিক করে, ভিডিওটা না দেখে একটু স্কিপ করে বা ক্লিক করে বেরিয়ে পালিয়ে এলো, কি ভিডিও করছিস, হ্যাঁ, হাসি ঠাট্টার মতো যেগুলো বলা হয়, সেইগুলো করলে আরো ক্ষতি হয়, বুঝতে পারলে? সে কারণে ভিডিও ভালো বানাও, ইউটিউবে ছেড়ে দাও। ইউটিউবের দায়িত্ব, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে, তারা দেখবে, ভিউ অটোমেটিক আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? 3 নম্বর যে ভুলটা করো, সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা, ঠিক আছে? নতুন অবস্থায় কেউ জানে না যে চ্যানেলে কোন ভিডিও দেওয়া উচিত, কখনো ডান্স ভিডিও ছেড়ে দিচ্ছে, কখনো কোথাও স্টেজ প্রোগ্রাম, কোথাও অর্কেস্ট্রা বা কিছু হচ্ছে, কোথাও মেলায় ঘুরতে যাচ্ছে, ব্লগের মতো করে দিচ্ছে, কখনো একটু রান্নার ভিডিও ছেড়ে দিচ্ছে, কখনো একটু কপি পেস্ট করে দিচ্ছে, কোনো একটা কিছু ভাইরাল যাচ্ছে সেটা চ্যানেলে ছেড়ে দিল, ঠিক আছে? সে নিজেই জানে না যে আমি কি ভিডিও ছাড়বো। একটা নিজ ধরে ছাড়তে হবে চ্যানেলে ভিডিও। যেমন আমার প্রত্যেকটা ভিডিও দেখো টেক ভিডিও, তাই না? তো আমি কি করি, প্রত্যেকটা দেখো আমার কিন্তু টেক ভিডিও চ্যানেলে, সব ইউটিউব টিপস নিয়ে। আমি যদি মনে করি যে একটা ব্লগ ভিডিও ছাড়বো, এখানে শখের বসে একটা ছাড়া যায়, সেটা সমস্যা নাই, কিন্তু আমাকে আলাদা চ্যানেল খুলে ব্লগ ছাড়তে হবে, বা রান্নার ভিডিও আলাদা চ্যানেল খুলে ছাড়ো, ঠিক আছে? একই চ্যানেলে জব খিচুড়ি করো না, চ্যানেল কিন্তু গ্রো করবে না, বুঝতে পারলে? এরপর 4 নম্বর যে ভুলটা করো, সেটা হচ্ছে সাপ ফর সাপ, মানে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সবাইকে, বন্ধুদেরকে ফোন করে, বন্ধুদের ফোন নিয়ে সাবস্ক্রাইব বাড়িয়ে দিলে, কিন্তু সে তোমার ভিডিওই দেখে না। কলেজে গেলে বা কোথাও প্রাইভেট টিউশনেতে গেলে সবার ফোন থেকে ভিডিওগুলো, তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব যেহেতু করে দিলে, সেই ইউটিউবটা খুলি তোমার ভিডিও যাবে, সে তো দেখবে না, ভিডিও ভালো হবে না অটোমেটিক, এবং স্কিপ করে করে বেরিয়ে পালাবে, এতে চ্যানেলে আরো ক্ষতি হয়ে যাবে, বা অনেকজন তোমার ভিডিওই দেখবে না। এর ফলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি ভাববে, যে এর ভিডিও সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে যাচ্ছে, কিন্তু কেউ ভিডিও ভিউজ দিচ্ছে না, কেউ দেখছে না, ভিডিওটা ফুল ওয়াচ করছে না, স্কিপ করে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, তখন ওই ভিডিওটা রিচটা কমিয়ে দেবে, চ্যানেল কিন্তু গ্রো করবে না। সে কারণে একটা নতুন চ্যানেলে বা একটা ছোট চ্যানেলে এই যে ভুলগুলো বলছে, এই ভুলগুলো করলে জীবনে তোমার চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে? বুঝতে পারলে? আমার যে বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, 29 না কত সাবস্ক্রাইবার, চ্যানেলটা মর্সিন আছে। ভিডিও ছাড়া কেন অফ করেছি, কারণ ওটা আমার ফার্স্ট চ্যানেল ছিল। আর এই যে ভুলগুলো বলছি, এগুলো আমি নিজে করেছিলাম, কারণ আমি প্রথম নতুন ইউটিউবার ছিলাম, আমাকে গাইড করার মতো কিন্তু কেউ ছিল না। কারণ ইউটিউব এখন ফেক ইউটিউবারে ভরে গেছে, খাঁটি বলবে সাপ করো, এখান থেকে লিঙ্ক দাও, ওই সেটিংটা অন করো, প্রচুর ভিউ বেড়ে যাবে, তারা নিজেদের স্বার্থটা দেখে। আমি নতুন ছিলাম, ভাবনার ওর ভিডিওতে সাবস্ক্রাইব বেশি, ভিউ বেশি, তার মানে ও যা বলছে ঠিক বলছে। প্রত্যেকটা টেক ইউটিউবারে ভিডিও দেখবে, কিন্তু তারা কি বলছে, ঠিক আছে? এই টিপসটা অ্যাপ্লাই করলে আদৌ কি আমাদের চ্যানেল গ্রো করবে?
না সে নিজের স্বার্থের জন্য বলছে, এগুলো কিন্তু ভাববে, বারবার বলছি, ঠিক আছে? চলো, হুট করে একটা টিপস বললো আর অ্যাপ্লাই করে দিলাম, তা করলে কিন্তু হবে না, বুঝতে পারলে? বিভিন্ন আর একটা কি করো তোমরা, বিভিন্ন বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করো যে আমার চ্যানেলে ঘুরে এসো, দাঁত রইলো, এই যে স্প্যাম কমেন্ট, এগুলোও করা যাবে না ভাই। ভিডিও দেখলে একটা ভালো কমেন্ট করে বেরিয়ে পালিয়ে এলে, অনেকজন কি করে ফুল ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করে বেরিয়ে পালিয়ে আসে, আবার একটা ভিডিওতে হয়তো পার্ট টাইম একটু ফাঁকা আছে, 1 ঘন্টা সে কি করলো, বা 20 মিনিট কি আধ ঘন্টা বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্ট করছে আর ব্যাক করছে, মনে করছে ও তার আমার চ্যানেলে ব্যাক আসবে। এইগুলো করবে না একদম, ভিডিওটা ফুল দেখো, একটা কমেন্ট করো, ঠিক আছে? তাও ঠিক আছে, তাও স্প্যামিং কমেন্ট করা যাবে না, আমার চ্যানেলে ঘুরে এসো, সাবস্ক্রাইব করো, আমি তোমার পাশে থাকলাম, তুমি ফিডব্যাক দিও, হেন তেন যেগুলো বলা হয় না, এগুলো কিন্তু করা যাবে না, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যাই হোক স্প্যাম, ঠিক আছে? ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস বলে পলিসির মাধ্যমে তোমার চ্যানেলটা কিন্তু মানে ডিলেট পর্যন্ত কিন্তু করে দিতে পারে। এখন কিন্তু বেশি ইউটিউব মানে প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে না, আজে বাজে রুলস এনে ইউটিউব সমস্ত চ্যানেল উড়িয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে, একটা ডিভাইসে ধরো তোমার 3টে চ্যানেল, একটা চ্যানেলে যদি ইউজ কন্টেন্ট আসে, তাহলে তোমার অন্য চ্যানেলগুলোও কিন্তু সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল বলে, ভাই ওই চ্যানেলে কোনো সমস্যা নাই। সেকেন্ড নাম্বারে একটা চ্যানেল হয়তো তুমি 3টে চ্যানেল আছে, একটা চ্যানেল হয়তো তুমি কপি পেস্ট নিয়ে ভিডিও বানাও, সেটাতে হয়তো রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, অন্য চ্যানেলগুলো তোমার নিজের ভিডিও, তাও সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল বলে দেবে। কি করবে বলো তোমরা? সেই জন্য মন দিয়ে ধৈর্য ধরে পরে যেগুলো বলছি শোনো, আর নতুন নতুন পলিসি রুলস আবার আমি ভিডিও আনবো কাল পরশু করে, যে ইউটিউবে নতুন নতুন কি কি রুলস পলিসি আছে, সেই পলিসিগুলো মাথায় রেখে তোমরা কিভাবে কাজ করবে। সেখানে সাবস্ক্রাইবটা না করে যদি চলে যাও, তোমাদেরই লস। হ্যাঁ, চলো, এরপর যেটা বলছিলাম, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাই করা। অনেকজন 1.5 বছর 2 বছর কাজ করে, নিজেরা ভেঙে পড়ে যে আমার দ্বারা আর হবে না, সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করিনি। অনেক বেটিং অ্যাপস থেকে বা অনেকজন থাকে বিভিন্ন পিসি ল্যাপটপে তোমাদের ভিডিওগুলো প্লে করে করে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে দেবে, দিয়ে তোমার চ্যানেলকে দিয়ে দেবে, এনে ভাই মর্সেন করে দিলাম, তোমার কাছ থেকে টাকাটা লুটে নেবে, তারপরে তোমার ভিডিওতে ভিউজই আসবে না। কেন আসবে না? কারণ যারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো তারা কোনো মানুষ না, তারা কি করেছে, বিভিন্ন রোবোটিং সাবস্ক্রাইবার, মানে বিভিন্ন পিসি ল্যাপটপে তারা সাবস্ক্রাইবার করে নিয়েছে গাদা জিমেল ফিমেল থেকে, বিভিন্ন পিসি ল্যাপটপ তোমাদের ভিডিওগুলো প্লে করে করে ওয়াচ টাইমটা করে দিয়েছে, ঠিক আছে? মর্সেন করে তোমাকে দিয়ে দিল, তার মর্সেন হওয়ার পর তোমার কাছে টাকাটা নেওয়ার পর তারা কিন্তু আর ভিডিও দেখবে, তোমার দেখবে না, বুঝতে পারলে? যার ফলে তোমার ভিউজে কিন্তু আর আসবে না। সেই কারণে ভাই ভালোভাবে ভিডিও আপলোড করো, ঠিক আছে? ইউটিউবে ছেড়ে দাও, যে ভিউজটাই আসবে 500 মানে 500 600 1K 2K রিয়েল অরিজিনাল যে ভিউজটা আসবে, তারাই তোমাকে সাবস্ক্রাইব করে, তারাই আস্তে আস্তে ওয়াচ টাইম দিয়ে আস্তে আস্তে চ্যানেল কিন্তু গ্রো করে চ্যানেল মর্সেনের সিঁড়িতে কিন্তু নিয়ে যাবে। ওকে, চলো, এরপর 6 নম্বর যে পলিসিটা বলো, 6 নম্বর যে ভুলটা করো, সেটা হচ্ছে তোমরা কপি পেস্ট করা। ঠিক আছে, কপি পেস্ট করে ইনকাম হয় না আমি বলছি না, কপি পেস্ট করো, কিন্তু নিজের একটা হিউম্যান টাচ, মানে নিজের ফেস বা ভয়েস কিছু একটা দাও, ঠিক আছে? অনেকজন কি করে, ফেস ভয়েস কিছুই দেয় না, চ্যানেল খুলে বসে থাকে, বিভিন্ন এডিটিং করে চ্যানেল হয়তো মর্সেন পেয়ে যায়, 5 মাস পর দেখে আবার ইউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে, বা অনেকে আবার মর্সেন দিচ্ছে না এখন ভাই। সেই কারণে ভাই কপি পেস্ট করো, নিজের ফেস ভয়েস কিছু একটা দেবে। ওকে, বিশেষ করে রিয়াকশন দিলে শুধু ফেস দিলে হবে না, ভয়েস দিতে হবে। বা কোনো গান করছো, সেখানে তো তোমার কোনো ডান্স করছো, সেখানে তো ভয়েস লাগছে না, শুধু তুমি ডান্স করছো, সেগুলো তো ভাই ফেস থাকছে, তোমার পুরো অঙ্গ পতঙ্গ নড়ছে, ভাইব্রেশন হচ্ছে, সেগুলো তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যাদের ভয়েস ওভার চ্যানেল ভাই, ভিডিওর মধ্যে ভয়েস আছে, তাদের নির্ভয়ে কাজ করো ভাই, তাদের চ্যানেল মর্সেন হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? অনেকজন কি করে, প্রথমে একটু ভয়েস দিয়ে দেয়, ভিডিওতে আর কোনো ভয়েস থাকে না, অন্যজনের ভিডিও দিয়ে শেষে একটু ভয়েস দিয়ে দেয়, এইগুলো কিন্তু করা যাবে না, চালাকি বুদ্ধি ছাড়ো ভাই, বুঝতে পারলে তো? চলো, এরপর 7 নম্বর যে নতুন ইউটিউবাররা ভুল করে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে না, ঠিক আছে? আজকে দিল, কাল আর দিল না, কাজের চাপের জন্য হয়তো দিতে পারলো না, আবার পরশু দিল। একটা রুটিন করে নাও, একটা রবি সোম মঙ্গল বুধ এরকম করে, ঠিক আছে? এক সপ্তাহের রুটিন করে নাও যে 7 দিনের মধ্যে আমি এইবারে এই টাইমে ভিডিও দেবো। রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তবেই তোমার ভিডিও আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, তাহলে যতই ভালো ভিডিও দাও না কেন হবে না, ঠিক আছে? 8 নম্বর যে ভুলটা করো, আরো ডিপলি, মানে প্রচুর প্রচুর ভুল আছে, ভুলগুলো তোমরাও জানো না, আমিও মনে রাখতে পারবো না বলে খাতায় এমনি ডায়েরিতে লিখে নিই, ঠিক আছে? মন দিয়ে শোনো, কেউ স্কিপ করবে না, স্কিপ করে করে দেখে চলে গেলে কোনো কিছু বুঝতে পারবে না। তো দেখো, ইউটিউব গাইডলাইন্স না মেনে ভিডিও আপলোড করা, এখন তো ইউটিউবে প্রচুর রুলস পলিসি আছে, বলতে লাগলে ভাই 20-25 মিনিট লেগে যাবে। ওই জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে আমি রুলস পলিসি সব বলে দিয়েছি, যে ইউটিউবের কি কি রুলস পলিসি, যেমন সেক্সুয়াল কন্টেন্ট বা ভার্গাল কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা হয়তো তুমি থাম্বনেলে বা টাইটেলে লিখে দিলে, বা সেক্সুয়াল কোনো ইমেজ তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ, আজে বাজে কিছু ভিডিও, ঠিক আছে? বা বাচ্চা ছেলেকে, চাইল্ড সেফটি, মানে বাচ্চা ছেলেকে নিয়ে বোম ফাটাচ্ছ, ছুরির সামনে ফল কাটছো, ঠিলে ফেলে দিচ্ছ, বা বাচ্চা ছেলে হয়তো কোনো জামা প্যান্ট পরে নেয়, সেসব ভিডিও রেকর্ড করে ছেড়ে দিলে, কোনো প্রাণী হয়তো মরে গেছে সেটা রেকর্ড করে ছেড়ে দিলে, কোথাও অ্যাক্সিডেন্ট হলো রক্তারক্তিগুলো ব্লার করলে না, কেউ সুইসাইড করেছে রেকর্ড করে ছেড়ে দিলে, যে জায়গায় সুইসাইড করেছে ওগুলো ব্লার টেলার করতে হবে, হুবাহু দেখালে ভাই স্ট্রাইক মেরে দেবে চ্যানেলে, বুঝতে পারলে?
স্প্যাম ব্যাটিং অ্যাপসে প্রমোশন করছো, বহু বহু রুলস আছে, পলিসি আছে, হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ, অস্ত্রোপচার শেখাচ্ছ, ওকে, বিভিন্ন কোনো খারাপ কোনো মানুষকে হ্যারাসমেন্ট জাতীয় এমন কিছু ভিডিও তো বলছো, সেটা থেকে কেউ হয়তো খারাপ কোনো ডিটেকশন মানে খারাপ কোনো পথে চলে যাচ্ছে, চুরি বা ডাকাতি বা এমনি যেগুলো আরো বহু বহু পলিসি আছে, সেগুলো কিন্তু করা যাবে না। আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখে নেবো, বা নতুন একটা ভিডিও আনবো আমি, ঠিক আছে? চলো, শুধু আমার সঙ্গে থাকো আর কমেন্টে বলো কোন টপিকে ভিডিও চাই, ওকে। তারপরে 9 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে, এটা তো ভাই 100টা চ্যানেল থাকলে 100টা চ্যানেলই করে, যতক্ষণ না আমার এই ভিডিওটা দেখে, যতক্ষণ না আমি বারণ করি শোনে না। সেটা হচ্ছে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করা। একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করবে না, লাখে একটা করে হয়তো ভাই। কেন বলছি কথাটা? কারণ দেখো, যারা একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও ছাড়ো, দেখবে শর্টে মোটামুটি ভিউ চলে আসে, কিন্তু লং এ আসে না। কারণ যারা তোমার শর্ট ভিডিওটা দেখে তারা তোমার লং দেখে না। কারণ শর্ট ভিডিও মানুষ উপর দিয়ে তুলতে তুলতে তোমার ভিডিওটা এলো, ভালো লাগলো, সাবস্ক্রাইব করলে চলে গেল, আবার উপর দিয়ে তুলে দিল। তারপরে যখন সে ইউটিউবটা খুলবে, তোমার লং ভিডিওটা দেখে সে চিনতে পারবে না। কেন পারবে না? কারণ তোমাকে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, লং ভিডিও দেখবে না। শর্ট ভিডিও দেখবে, তখন ইউটিউব অ্যালগরিদম ভাবে এ সাবস্ক্রাইবার লং ভিডিওটা দেখলো না, তাহলে রিচটা শর্ট ভিডিওটা কমিয়ে দেবে। এর ফলে চ্যানেল গ্রো করবে না। তোমরা বহু বহু ব্লগ চ্যানেল দেখবে, বহু বাংলাতে আছে, হিন্দিতে আছে, বহু বড় বড় ব্লগ চ্যানেল, তারা লং এ একটা ব্লগ করছে, শর্টে একটা মিনি ব্লগ করছে। কমেডি চ্যানেল আছে, বহু কমেডি চ্যানেল, বং লুচ্চা বলো, বং মিডিয়া বলো, লং এ একটা কমেডি করছে, শর্টে একটা কমেডি করছে। তারা তো চাইলে একই চ্যানেলে 2 রকম ভিডিও দিতে পারতো, তাই না? তাদের তো সাবস্ক্রাইব ভিউ বেশি, সব বেশি আসে। কেন করছে? তারা জানে ভাই এই কেসগুলো। এই কারণে একই চ্যানেলে 2 রকম ভিডিও দাও না। তোমার চ্যানেলে দেখো শর্টে ভিউ আসছে না লং এ, শর্টে ভিউ আসলে শর্টে দাও, লং এ ভিউ আসলে লং এ দাও। না হলে ভাই 2টো চ্যানেল করে নাও, একটা শর্ট চ্যানেল, একটা আলাদা চ্যানেল, দুটোর সেপারেট চ্যানেল করে চালাও, এটা ভালো হবে, ওকে? বুঝতে পারলে? 2 রকম চ্যানেল, একই চ্যানেলে 2 রকম ভিডিও দেও না, ঠিক আছে? এবার বলো, দাদা আমি কুকিং ভিডিও ছাড়ি, আমি 8 মিনিটের একটা রেসিপি করলাম, সে 8 মিনিটের লং ভিডিও একটা ছাড়লাম, ওই 8 মিনিট থেকেই একটা শর্ট ভিডিও, শর্টে একটা শর্ট ভিডিও বানিয়ে কি অন্য চ্যানেলে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। তুমি তো আর একই ভিডিও 2টো চ্যানেলে দিচ্ছ না, তুমি একটাতে লং দিচ্ছ, আর একটা থেকে ওইটা থেকেই শর্ট বানিয়ে একটা অন্য চ্যানেলে দিচ্ছ। 100% মোটিভেশন হয়ে যাবে, চ্যানেল কিন্তু গ্রো করতেই থাকবে, ওকে? চলো, 10 নম্বর যে ভুলটা করবো সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রচুর প্রচুর ট্যাগ হ্যাশট্যাগ দেওয়া। এটা প্রথম থেকে 2-1 জন ভুলটা করে। একটা ভিডিওতে কোনো প্রকার ভিউ চলে আসে, মনে করে হয়তো গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়েছি বলে হয়তো প্রচুর ভিউ আসছে। তারপরে সেম ভুল করতে যখনই বেশি বেশি করে, তখনই ওটা ইউটিউব স্প্যামের মধ্যে ফেলে দেয়। একটা জায়গায় ভিউ গিয়ে তোমার 20-25টা 100-200 ভিউ গিয়ে তোমার ভিউটা কিন্তু দাঁড়িয়ে যায়। এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? যে প্রচুর প্রচুর ভিডিও ডেসক্রিপশন পেজে 5টা 6টা হ্যাশট্যাগ দেবে, শর্ট ভিডিও টাইটেলে 2-3টে হ্যাশট্যাগ দেবে, শর্ট ভিডিওর পুরো টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, আর কিচ্ছু না ভাই। ভিউজ এলে এতেই আসবে। গাদা গাদা হ্যাশট্যাগ টাইটেল দিলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে এটা কোন টপিকের ভিডিও। প্রচুর রকম হ্যাশট্যাগ দিলে তো ইউটিউব কনফিউশনের মধ্যে পড়ে যায় এবং তোমার ভিডিওটা রিচ পাঠায় না। চলো, এরপর 11 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করা। একটা ভিডিওতে ভিউ আসছে বলে সেই ভিডিওটা আবার আপলোড করে দিলে, এই ভুলগুলো কিন্তু করবে না, ঠিক আছে? অন্য ড্রেস পরে ওইরকমই ভিডিও, অন্য ড্রেস পরে অন্য ব্যাকগ্রাউন্ডে বানাও আবার নতুন করে, কিন্তু একটা ভিডিও বারবার আপলোড করবে না, বুঝতে পারলে? তারপরে হচ্ছে একই টাইটেল ডেসক্রিপশন দিয়ে একটা ভিডিও বারবার আপলোড করছে, এগুলো করা যাবে না। নিজেকে ডিমোটিভেট করা, এটা হচ্ছে 12 নম্বর ভুল। এই ভুলটা সবাই করো, ঠিক আছে? যে কোনো ফিল্ডে যাও না কেন, সেটা পুলিশ বলো, ডক্টর বলো, কোনো এডুকেশন ফিল্ডে বলো, যে কোনো ফিল্ডে যাও না কেন, কেউ না শিখে কেউ সফলতা পায় না। যে সাকসেস পেয়েছে তার পেছনে স্ট্রাগল আছেই আছে, ঠিক আছে? এমন কোনো নাই যে সাকসেস কোনো পরিশ্রম না করে, হার্ড ওয়ার্ক না করে সে উঁচুতে হাসিল মানে প্রচুর উপরে চলে গেছে, সাকসেস পেয়েছে, ঠিক আছে? সবাইকে পরিশ্রম করতে হয়, সবাইকে বেসিক জিনিস থেকে, ঠিক আছে? তুমি 5, 6, 7 পড়েছো, এমনি এমনি কি পরপর উঠে যাচ্ছ? তোমাকে সবকিছু পড়তে হচ্ছে, শিখতে হচ্ছে, তবেই একটা ধরো একটা ক্লাসে, ঠিক আছে, 50 জন ছাত্র আছে, ছাত্রছাত্রী মিলিয়ে 50 জন আছে, 50 জনই কি ভালো রেজাল্ট করে? যে যত ভালো করে সে তত ভালো কিন্তু রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাই না? ঠিক ইউটিউবটাও সেরকম, যে যত ভালোভাবে শিখতে পারবে জিনিসগুলোকে সে তত তাড়াতাড়ি সাকসেস পাবে, ঠিক আছে? সেই কারণে নিজেকে ডিমোটিভেট করো না, ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখে শেখো, নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করো, ঠিক আছে? সেটা হচ্ছে কখনো ডিমোটিভেট করবে না। সবার ভিউ আসে, তোমার কেন আসবে না? বোঝার চেষ্টা করো। তুমি যেরকম ভিডিও বানাচ্ছো সেরকম ভিডিও অনেকজন বানাচ্ছে, তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, কিভাবে কি করছে, তারা কোন টপিক ট্রেন্ডিং টপিক ফলো করছে, এগুলো দেখে শুধু কাজ করা, ঠিক আছে? এরপর হচ্ছে কোনো রকম অজুহাত নেওয়া দেওয়া। অনেকজন অনেক অজুহাত দেয়, ঠিক আছে? কেউ হয়তো কোনো ডক্টর লাইনে পড়ছে, ডক্টর হতে পারলো না বলে অজুহাত, এটা আমার কাছে ছিল না, ওটা হয়েছিল না। অজুহাত দিলে হবে না। যে অনেকজন ইউটিউবে আসে, আমার ভালো মোবাইল নেয়, ভালো ট্রাইপড নেয়, ভালো সেট আপ নেয়, ভালো ঘর নেয়, বাড়ি নেয়, এগুলো হচ্ছে একটা অজুহাত।
ঠিক আছে, ইউটিউবার একটা মোবাইল দিয়ে একটা কোনো প্রকার ট্রাইপড দিয়ে ভাই শুরু করে দেয় ভাই, বুঝতে পারলে? অজুহাত দিয়ে কোনো কিচ্ছু হবে না, যে কোনো ফিল্ডে যাও না কেন, তোমার অজুহাত শুনতে আসবে না, তোমার সফলতায় মানুষ শুনবে, অজুহাত কিন্তু কেউ শুনবে না। অজুহাত দিলে নিজেকে দাও, ঠিক আছে? কোনো কিছুতে অজুহাত দেওয়া যাবে না ভাই, যেটা আমার কাছে ছিল না, ঠিক আছে, ওটা আমি হাইট কম ছিলাম, আমি ছুটতে পারছিলাম না, ওই জন্য আমি চাকরি পাইনি। অজুহাত ছাড়ো ভাই, হার্ড ওয়ার্ক করো, অবশ্যই সফলতা আসবে। এরপর 14 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে ইউটিউবে শিক্ষা অর্জন না করা। ঠিক আছে, ইউটিউবে বহু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের ভিডিও দেখতে দেখতেই তোমার টাইম শেষ, বুঝতে পারলে তো? সেই কারণে আমি তোমাদেরকে সবসময় বলি, তুমি যে ধরনের ভিডিও বানাও, তুমি ধরো ব্লগ ভিডিও বানাচ্ছ, তো বিভিন্ন ধরনের ব্লগ চ্যানেলকে শুধু সাবস্ক্রাইব করে রাখতে হবে। অন্য চ্যানেল দুটো একটা রাখলে ঠিক আছে, ইউটিউবটা খুলি ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আসবে, তুমি বুঝতে পারবে যে কে কেমন ভিডিও দিচ্ছে। রোস্টিং করলে তোমাকে বিভিন্ন রোস্টিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেখতে হবে কখন কোন রোস্টিংটা সবাই ট্রেন্ডিং আছে। এইগুলো ডান্স ভিডিও ছাড়লে বিভিন্ন বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কোন গানটা এখন ট্রেন্ডিং এসেছে সেই গানটাতে রিলস বানাবো, ওরা বানাচ্ছে আমিও বানাই, এই ট্রেন্ডিং টপিকগুলো ফলো করতে হবে। তোমরা কি করছো, তুমি বানাচ্ছ কুকিং ভিডিও, আর তুমি ব্লগ চ্যানেল, ডান্সিং চ্যানেল, সমস্ত চ্যানেলকে হাবিজাবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউব খুলে তাদের ভিডিও দেখি, তাদেরকে ভিউজ দিই, তোমার সময় টাইম শেষ, নিজের ভিডিও বানার টাইম নেই। এই কথাগুলো যেগুলো বলছি না, মন দিয়ে শোনো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? 7-8 দিন আমার ভিডিও দেখবে, কোনো ফেক ভিডিও পাবে না, ইউটিউবার বানাবো এমনি এমনি চ্যানেলের নামটা দিইনি, বুঝলে তো? কোনো ফেক ভিডিও আমার চ্যানেল পাবে না। চ্যানেলে সাবস্ক্রাইব এত কম কেন? 2-3 বছর কাজ করছি, এত সাবস্ক্রাইব কম কেন? কারণ আমি ফেক টিপস মানুষকে বোকা বানাতে পারি না, ঠিক আছে? বুঝতে পারলে তো? ক্লিক বেট থাম্বনেল করি, সেটা মানুষ ক্লিক করবে বলে ভিডিওতে, কিন্তু একটা ভিডিওতে আমার ক্লিক করার পর ইনফরমেশন গুলো দেখবে ফেক দিচ্ছি না কি দিচ্ছি। থাম্বনেলে যদি ক্লিক বেট না করি, তাহলে কেউ আমার ভিডিওটায় ক্লিক করবে না, ঠিক আছে? কারণ সবাই ফেক ভিডিও বানিয়ে যাচ্ছে, থাম্বনেলে ক্লিক বেট করতেই হবে, কিন্তু ভিডিওর ইনফরমেশন গুলো দেখবে ভাই। বিভিন্ন ফেক ইউটিউবার আছে, তারা শুধু নিজের দিকটাই দেখে, নিজের ভিডিও ভাইরাল করি, অন্য চ্যানেল যা খুশি যায় আজে বাজে টিপস দিই, তোমাদের চ্যানেল ডাউন করে দেয়। এইগুলো কিন্তু পাবে না ভাই, এগুলো করলে কবে আমার 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যেত, এটা আমি পারি না ভাই। ভিউ কম আসুক, ইনকাম কম হোক, সঠিক ইনফরমেশন দিয়ে যাবো, সৎ পথে থাকবো ভাই, তাতে আমার রুটি খেয়ে আমার সংসার চলবে, আমার রাইস বিরিয়ানির দরকার নাই। ওকে, চলো। এটা হলো। তারপর হচ্ছে গাদার মতো খাটা, এটাও একটা ভুল। 15 নম্বর, এটা সব ভুল। হ্যাঁ, বলবে দাদা তুমি মন মতো ভুল নিজের মতো লিখে আমাদেরকে বলছো, ভাই এই যে কথাগুলো বলছে একটা ফেক কথা তোমাদের মনে হয়েছে কি? গাদার মতো খাটা বলতে কি বোঝায়? হার্ড ওয়ার্কটা তোমরা প্রচুর করছো, কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে এখন, বুঝতে পারলে? গাদার মতো খেটে কিছু হবে না। প্রতিদিন ভিডিও দিচ্ছ ঠিক কথা, কোনো রকম একটা ভিডিও বানিয়ে খেটে তুমি ভিডিও দিয়ে দিচ্ছ প্রতিদিন টাইম বার করে, কিন্তু স্মার্ট ওয়ার্ক মানে বোঝার চেষ্টা করছো না যে এই ভিডিওটা আমার কেন ভিউ এলো না, ঠিক আছে, কোন জায়গায় আমার ভুল আছে। স্মার্ট ওয়ার্কটা কাজ। এখন ইউটিউবে ভালো ভিডিও বানিয়ে সফলতা তুমি পাবে না, বুঝতে পারলে? একটু প্যাচ তোমাকে ভিডিওর মধ্যে রাখতেই হবে, একটু ক্লিক বেট, ঠিক আছে, একটু ভিডিওর মধ্যে সাসপেন্স ক্রিয়েট না করলে কেউ তোমার ভিডিওটা দেখবে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাই, বুঝতে পারলে? চলো, ভালো থাকবে। কারণ তোমার মতো ভিডিও বহুজন বানায়, তাদের ভিডিও গিয়ে দেখবে, তোমার ভিডিও কেন দেখবে যদি ভালো না হয়, তাই না? ওই জন্য ভালো ভিডিও বানাও। আমরাই দেখো না, কোনো লো কোয়ালিটি ভিডিও আমরা দেখি, যারা প্রচুর ভিউ আসে, যাদের প্রচুর ভিউ আসে, কোয়ালিটি ভালো, তাদের ভিডিও আমরা দেখি। তাহলে আমার ভিডিও কিভাবে দেখবে অডিয়েন্সরা? নিজেকে ইমপ্রুভ করো, প্রতিদিন স্কিলটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করো। মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছো, কালকে ভিডিওটা আরো ভালো আনার চেষ্টা করো, এডিটিং স্কিল শেখো, ইউটিউবে সমস্ত রুলস পলিসি সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, ট্যাগ হ্যাশট্যাগ দেওয়া, বুঝতে পারলে তো? আজকে যে থাম্বনেলটা বানাচ্ছো, কালকে ভিডিওটা আরো ভালোভাবে বানানোর চেষ্টা করো। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানালে হবে না সবসময়, ঠিক আছে? তাহলেই আস্তে আস্তে যখন ইউটিউবে টাকা ঢুকতে লাগবে, আস্তে আস্তে সবকিছু করবে, ঠিক আছে? চলো, ভালো থাকবে। একটা ভিডিওতে যদি সব জ্ঞান দিয়ে দিই, তাহলে কালকে ভিডিও কি আনবো, তাই না? চলো, ভালো থাকবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য, খুব কম চার্জে ভাই কাজ করে থাকি। আর কোনো কিছু যদি সমস্যা হয়, ঠিক আছে, এমনি কোনো ইউটিউব বিষয়ে কোনো কিছু জানার থাকে, সেগুলো ফ্রি রিপ্লাই, সেখানে কোনো টাকা পয়সা লাগে না। এই যে নাম্বার, এখানে যে কোনো খুশি জানার জন্য, যেটা খুশি ভাই, ইউটিউব ফেসবুক যে কোনো খুশি, তোমার কিছু মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। এখানে কোনো টাকা পয়সা লাগে না। কোনো কাজ করালে, চ্যানেল চেকিং, সেটিং, এসইও, চ্যানেল ক্রিয়েট, এগুলো করালে অল্প চার্জে করে দিই। ওই 2500, 2000, 1500 কোনো প্রশ্নই আসে না। ভালো থাকবে, ধন্যবাদ।